নাম্বার 9 গাইস, নাম্বার 9 এ থাকা এই গেমটি তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে জাপান শহরের ট্যাক্সি চালাতে হবে। গেমটি পুরোপুরি ওপেন ওয়ার্ল্ড স্টাইলে, যেখানে তোমাদেরকে ট্যাক্সি চালিয়ে প্যাসেঞ্জারকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। এই গেমে বিভিন্ন রকমের গাড়ি দেখতে পাবে, আশেপাশে থাকবে প্রচুর ট্রাফিক। সেই ভিড়ের মধ্যেও তোমাকে নিরাপদে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে হবে। ট্যাক্সি চালিয়ে ইনকাম করার সিস্টেমও আছে, যা গেমটিকে আরো বাস্তব মনে হয়। আসলে যারা জাপান সম্পর্কে তেমন জানো না, তারা এই গেমটি খেলে জাপানের রাস্তাঘাট, মানুষজন আর গেমটির পরিবেশ কেমন সেটা ভালোভাবে বুঝতে পারবে। আমার কাছে গেমটা সত্যি অনেক ভালো লেগেছে। পরিবেশ দারুণ সুন্দর আর খেলার অভিজ্ঞতাও চমৎকার। গেমটি প্লে স্টোরে ইতিমধ্যে 1 মিলিয়ন প্লাস ডাউনলোড পেয়েছে এবং এর সাইজ মাত্র 115 MB। তো গাইজ, এখনো যারা এই ভিডিওতে লাইক দাওনি, প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে দিও। নাম্বার 8 গাইজ, 8 নাম্বার যে গেমটা আছে সেটা হলো ইন্ডিয়ান ডেপস অটো সিমুলেটর। এই গেমটা অনেকটা GTA 5 এর মতো ওপেন ওয়ার্ল্ড স্টাইলে বানানো হয়েছে। এখানে তোমরা বিশাল একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ পাবে, আর সেই ম্যাপের মধ্যে থাকবে তোমার নিজের বাড়ি। গেমে তুমি সুপার বাইক, সুপার কার চালাইতে পারবে এবং পুলিশের সাথে ফাইট করতে পারবে। তোমাদের কাছে থাকবে নানা ধরনের ওয়েপেন, এমনকি মোবাইল থেকে চিট কোডও ডায়াল করতে পারবে, একদম রিয়েল গ্যাংস্টার স্টাইলের মতো। আর হ্যাঁ, এই গেমটিতে তোমরা ট্রেনও দেখতে পাবে, যা এটাকে আরো মজাদার করে তুলেছে। যারা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D খেলেছো, এই গেমটা তাদের জন্য তার থেকেও ভালো লেভেলের। গ্রাফিক্স থেকে শুরু করে কন্ট্রোলিং সবকিছু একদম পারফেক্ট। খেলতে গেলে একবারে গ্যাংস্টার ফিল আসবে। প্লে স্টোরে গেমটির 10 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে, যা কিন্তু বিশাল একটা সংখ্যা। এত মানুষ খেলেছে মানে গেমটা যে কতটা জনপ্রিয় সেটা তো বুঝতেই পারছো। আর সবচেয়ে